বন্ধুরা, আজকে আমরা রওনা হয়েছি আগারগাঁও এয়ারফোর্স মিউজিয়ামে, মূলত অ্যাকোরিয়াম এবং বার্ডের যে অংশটা সেটা দেখার জন্য চলেছি। শুক্রবারের দিন, রাস্তা ফাঁকা, খুব সুন্দর পরিবেশ। চলুন আমরা দেখি কিভাবে আমরা আগারগাঁওয়ের সেই এয়ারফোর্স মিউজিয়ামের অ্যাকোরিয়াম এবং বার্ড স্যাংচুয়ারি যেটা নতুন হয়েছে সেটা আমরা দেখব। আমরা মূলত আসলাম এয়ারফোর্স মিউজিয়ামের অ্যাকোরিয়াম যেটা ঢাকায় হয়েছে সেটা দেখার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে আসলে সেটা ডেভেলপমেন্টের কাজ চলতেছে, ফলে এটা ওপেন নাই। আমরা একটু বেস ক্যাম্পের ইনফরমেশনটা নিব এখান থেকে। আমরা এখন মূলত এয়ারফোর্স মিউজিয়াম যেটা, সেই এয়ারফোর্স মিউজিয়ামটা আমরা একটু এক্সপ্লোর করব, করে চলে যাবো। তো চলুন আমরা এয়ারফোর্স মিউজিয়ামটার এই মাথা থেকে ওই মাথা একটু দেখি, দেখলে আমরা বুঝতে পারবো যে কেমন এয়ারফোর্স মিউজিয়ামটা। এয়ারফোর্স মিউজিয়ামটা তুলনামূলকভাবে অনেক সুন্দর, নিট এবং ক্লিন। আপনারা আসতে পারেন, বাচ্চাদের জন্য ভালো লাগবে। মূলত এই যে দেখতে পাচ্ছেন এই পরিবেশগুলো বাচ্চাদের জন্য অনেক ভালো। বিকেলের সময় মূলত এখানে সব ঝর্ণাগুলো চালু থাকে, যেহেতু আমরা এসেছিলাম অ্যাকোরিয়াম দেখতে সকালের টাইমে, ফলে আমরা এগুলো পেলাম না। এখন মূলত রিনোভেশন এবং ক্লিনিং এর কাজগুলো চলতেছে। তারপরেও আপনি যে কোনো রাইডে উঠতে পারেন। এটা হচ্ছে বলাকা, এক সময় ব্যবহার হতো বাংলাদেশ এয়ারফোর্সের, এখন এটা ইউটিলাইজ হয় না, তবে তার ভিতরে ঢোকা যেতে পারে, ঢুকে দেখা যেতে পারে। এখানে একটি হেলিকপ্টারটা খুব সুন্দর। আমি কেনার চেষ্টা করলাম, দেখি এটা নিয়ে যেতে পারি কিনা বাসায়। গাড়ির আকারেরই অনেক আগের হেলিকপ্টার দেখতে পাচ্ছেন। যে অংশটা অ্যাকোরিয়াম সেটা মূলত এখন ইউটিলাইজ হচ্ছে না, সেটা আছে হচ্ছে এই পাশের দিকে। এই পাশে মূলত অ্যাকোরিয়ামটা। তো আমরা অ্যাকোরিয়ামের দিকে যাচ্ছি না, অন্য অংশগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখি। এই প্লেনটা এক সময় বিমান বাহিনী ব্যবহার করত, সেটা বর্তমানে পরিত্যক্ত এবং মিউজিয়ামের মধ্যে এটার ভিতরে যাওয়া যায় টিকিট কেটে। এয়ারফোর্স মিউজিয়ামটা মূলত পুরাতন বিমানবন্দর যেটাকে বলা হয় তেজগাঁও, সেই বিমানবন্দরে অবস্থিত। পুরাতন বিমানবন্দরের কিছু অংশ নিয়ে এটাকে তৈরি করা হয়েছে। এই পাশটা বাচ্চাদের জন্য রিনোভেশন করে নতুন করে তৈরি করা হচ্ছে, অংশটার কাজ চলতেছে। মূলত এটা ঈদের 2 দিন আগে এগুলো খুলে দেওয়া হবে। এটার নাম হলো অ্যাডভেঞ্চার কিংডম। অ্যাডভেঞ্চার কিংডম মোটামুটি শিশু পার্কের আদলে তৈরি। এর মধ্যে বেশ কিছু রাইড আছে, রাইডগুলো এখন চলে। তবে সকালের দিকে তুলনামূলকভাবে অনেকটাই ফাঁকা। অলমোস্ট শিশু পার্ক, যেহেতু জাতীয় শিশু পার্ক এটা প্রায় বন্ধ আছে, কিন্তু এটা কিন্তু চলে এখানে। এখানেও বেশ কিছু রাইড রয়েছে, ছোট বড় মিলায়। এ পাশে একটা রাইড, এছাড়া পাশে আমরা আর একটা রাইড দেখতে পাচ্ছি, এটাও বাচ্চাদের জন্য রাইড। গেমস কার্নিভাল বলা হচ্ছে এটাকে।
ঢাকা শহরের ন্যাশনাল শিশু পার্কের বিকল্প একটা শিশু পার্ক বলা যেতে পারে এটাকে। বেশ ভালো রাইড আছে এখানে, সঙ্গে 7D মুভি থিয়েটার, যেটা কাজ হয়তো রিনোভেশন চলছে, ঈদের আগে দিয়ে এগুলো সব উদ্বোধন হবে। এটা কিন্তু একদম আগারগাঁও যে মেট্রো রেল স্টেশন তার একদম পাশে, এটা খুব কাছে আইডিবি এবং মেট্রো রেল স্টেশনের কাছে। আরো কিছু রাইড তৈরির কাজ ইতিমধ্যে চলতেছে এবং কিছু রাইড চলমান। সরি, এটা হচ্ছে ড্যান্সিং জেব্রা। ড্যান্সিং জেব্রা এরকম এর আগে কখনো দেখা হয় নাই, আমার প্রথম দেখলাম। সত্যি অসাধারণ, অসাধারণ এবং অসাধারণ। আর এখানে জিরাফকে দেখছি, উনি বসে একটু বিশ্রাম নিচ্ছে। আরো কয়েকজন, এখানে বাঘ মামাও রয়েছে পাশাপাশি। আর পরিবার পরিজন নিয়ে ওনারা একটু পোজ দিচ্ছেন আমাদের ছবি তোলার জন্য। আর এই পাশে অবশ্য ব্যাং মামা বসে রয়েছে এবং সবাই মোটামুটি, কেউ দাঁড়িয়ে নাই অথবা শুয়েও নাই, সবাই অতি আশ্চর্য রকমের একটা করে স্টাইলে পোস্ট দিয়েছে, যে পোস্টটা সাধারণত দেখা যায় খুবই কম। এই হচ্ছে মোটামুটি এয়ারফোর্স মিউজিয়ামের ভিতরে অ্যাডভেঞ্চার কিংডম। আর বাকিটা হচ্ছে এয়ারফোর্স মিউজিয়ামের সেই বিভিন্ন পুরাতন এয়ারক্রাফট, প্লেন, হেলিকপ্টার এগুলোর প্রদর্শনী। এটা এর আগেও বলেছি, এটা ইন্ডিয়ান বায়ুসেনা বলা হচ্ছে, ইন্ডিয়ান এয়ারফোর্স। এটা মূলত যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল সেই অংশটা। এটার ভিতরেও কিন্তু প্রবেশ করা যায় প্রবেশ মূল্য দিয়ে, 50 টাকা। এখানে কিছু বোম্ব, রকেট বেসমেন্ট এরকম কিছু দেখা যাচ্ছে, যেগুলো সাধারণত সামরিক বাহিনী ব্যবহার করে থাকে, বিভিন্ন রকম বোম্বারমেন্টের জন্য ইউজ করা হয়ে থাকে। এগুলো ডিটেলস লেখা রয়েছে সবকিছুতেই, কোন বিমানে কোথায় কখন ব্যবহৃত হয় এগুলো সব ডিটেলস জানা যাবে খুব কাছে থেকে এসে, যদি এগুলো দেখাশোনা করা যায় এবং পড়াশোনা করা যায়। এখানে একটি সুন্দর বসার জায়গা রয়েছে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। ওভারঅল আমাদের কাছে কিন্তু ভালো লেগেছে এবং বাচ্চাদেরকে নিয়ে আসলে খুব ভালো সময় কাটবে এখানে। এখানে রয়েছে বেশ কয়েকটি গেমস, মূলত হরর গেমস সহ আরো কয়েকটা গেমস দেখতে পাচ্ছেন। ক্রিসকে দিলাম VR+ গেমসে যাওয়ার জন্য। ছাড়া এখানে রয়েছে এটি পিকো ফান সিটি, এটা মূলত ছোট বাচ্চাদের জন্য, এটা 7 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য। এখানে প্রবেশের জন্য বাচ্চাদের 50 টাকা এবং গার্জিয়ান 25 টাকা। এখানে কেয়াঘাট এবং আন্তনগর ট্রেন রয়েছে। 2 বছর থেকে দারুড়তে জনপ্রতি 70 টাকা, আর কেয়াঘাট 2 বছর থেকে 50 টাকা। এটা হলো কেয়াঘাট, এখানে নৌকায় করে যেতে পারবেন।
গেমগুলো সম্পর্কে এখানে কিছু ধারণা দেয়া আছে, দেখতে পাচ্ছেন। এই গেমগুলোই মূলত ভিতরে দেখানো হয় এবং খেলানো হয়ে থাকে। আমার কাছে যেটা সবচেয়ে ভালো বিষয় মনে হয়েছে সেটা হচ্ছে এর পরিবেশটা। দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা, পুরো গালিচা বেছানোর মতন সুন্দর পরিবেশ। সেই পরিবেশে মূলত এই এয়ারফোর্স মিউজিয়াম। ভিতরে আরো বিভিন্ন রকমের খেলাধুলার ব্যবস্থা রয়েছে, সবগুলোই মোটামুটি ভালো লেগেছে আমাদের কাছে। বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা যথেষ্ট এনজয় করছে। ক্রিস, কেমন লাগলো তোমার কাছে এটা? আমাকে একটু বলো দেখি। আর খুবই ভালো লেগেছে। এখানে আমাকে দুইটা তলোয়ার দেওয়া গেছে, একটা লাল আর একটা নীল। নীল কিউব আসলে নীল দিয়ে মারা লাগবে, লাল কিউব আসলে লাল দিয়ে মারা লাগবে। আর খুবই ভালো লেগেছে, আমি আবার ট্রাই করতে চাই। এইটুকু। আমরা আজকে ভিডিওর প্রায় শেষ প্রান্তে। যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।